কোথায় ওইখানে থাকছে হ্যাঁ नैपकिन निया देन दादा जिसे अभी अभी देखा है कौन है वो अनजानी वो है कोई कलिया कोई किरण क्या है कोई कहानी সরণিকা Why are you recording it? I want to try this. I've heard good stuff Thank you.
গায়ে চলে তারা মানের ভরা ললিতার বিশ্বকায় ললিতার বিশ্বকায় ময়ূর এসে লাগেরা জীবিকা ময়ূর এসে লাগেরা জীবিকা কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা ময়ূর এসে লাগেরা জীবিকা Hello.
করছি আমাদেরকে সার্জারি করতে আসছে ক্লাস আমার বৃষ্টি লাগছে তার মোবাইলে যা পাঠাইবে হাতটুকু উঠাইও না কারণ তারা বলে আমি সার্জারি ওই সার্জনের জায়গা যাবে না দাদা এই যাইও না দাদা ভিডিও করে ও এটা তো ইয়ার দেখো ভিডিওটা সবাই ক্লাস খুলেন নাইলে বোঝা যাবে না এখন ভিডিওটাতে বাবা এদিকে একটু আয় তোমার সাথে
অসুবিধা নাই তো না? ও পূজা আচ্ছা ঠিক আছে। আমি তো জানি না বন্ধের পিড়িতের জ্বালা গরম দেখতে ভালো আছে? হ্যাঁ ভালো Gracias.
আসলে আমরা এই সুদূর প্রবাসী থেকেও অনেক কর্মব্যস্ততার মধ্যেও যেটুকু সময় পাই আমরা একটু সবার সাথে কুশল বিনিময় করার চেষ্টা করি। তো সেই ফাঁকে আমি যদিও কাছ থেকেই এখনই আসলাম, সবাই আমাকে স্বাগত জানাইছে, সবাইকে ধন্যবাদ, অভিজিকে ধন্যবাদ, স্পেশালি মহিতারে ধন্যবাদ। মহিতা আমার অনেক ডিরেকশন দিয়ে এখানে নিয়ে আসছে। থ্যাংক ইউ এভরিবডি। ওকে, ভালো থাকেন। এই যে সুগন্ধ দান, ধন্যবাদ বিশুদা। আপনার মুখে বাঁধানো মাকে দেখতে পাচ্ছেন, বাঁধানো মা অনেকক্ষণ যাবে আপনার জন্য বিস্কুট দিচ্ছে, তারপরে হেয়ার ব্রাশ করছে এবং সহযোগিতা ছিল আমাদের হেনা আচার্য দিদি, হেনা দিদি সহযোগিতা সীমা মহন্ত এবং হেনা চক্রবর্তী। কি করবো বলেন, সব কিছু বলে বারবিকিউ খাওয়া হয়েছে, আম খাওয়া হয়েছে, শুধু খাওয়ার উদ্দেশ্য হয়েছে। তো আমার প্রিয় বৌদি এবং সভ্য বৌদি খুব কন্ট্রোল করতেছে, শুধু খাই হয়ে গেলা কিছু তো বলতে দিলাই না। তো আমি প্রথমে বৌদির, শুধু বৌদি না মানে সবারই আমাদের ইচ্ছা, আমরা অনেকে চিনি এবং জানি এখানে যারা আসছে, আবার অনেকেই চিনি এবং জানিও না। সো আমরা একে একে প্রত্যেকটা পরিবার এখানে এসে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন সহ আপনাদের পরিচিতি এবং যেমন আমার ফ্রেন্ড বিশ্বজিৎদার মাধ্যমে আমি এখানে আসছি। আসলে আমার এখানে খুব বেশি আসা হয় না। মোহিত আচার্য দাদা আমাকে ফোন করে বললেন যে আপনাকে আসতে হবে। তো এরকমভাবে আমি চাই আপনারা যারা গেস্ট হিসেবে আসছেন অ্যাটলিস্ট আপনাদের ফ্রেন্ড এর নামটা মেনশন করবেন, খুবই আনন্দিত হব। তো আমি প্রথমে আমি শুক্লা চক্রবর্তী, যদিও দাদা এখানে নাই, তবুও বৌদি আগে আসবেন, এটাই আমি আশা করবো। বৌদি প্লিজ। থ্যাংক ইউ দাদা, সুকান্ত দা, অশেষ ধন্যবাদ আপনি আমাকে ডাকার জন্য। তো আমি এই সুকান্ত দার কথা ক্রমে আমি সবাইকে অনুরোধ করব যে আমরা ওবিসি পরিবারের প্রত্যেকে যারা আসছে এখানে এবং যারা যাদের সাথে গেস্ট হয়ে আসছেন প্রত্যেকেই তার সাথে সুন্দরভাবে সিরিয়ালে একটু দাঁড়াই একগুল হয়ে আমরা দেখব, সবার সাথে পরিচয় হব এবং এই যে কোভিডের মধ্যে আমরা ছিলাম কত কষ্টের মধ্যে, তার দুঃখ কষ্ট একটু হলো লাঘব করার জন্য আমরা আসলে এখানে সমাগত হয়েছি। আর এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেকেরই আমাদের সুন্দর সুন্দর একটু বাচ্চাও আমরা এর মধ্যে উপহার পেয়েছি, এর সাথে আমরা পরিচয় হব। আমিও এখন অনুরোধ করব আপনারা প্রত্যেকে অতিথি যারা আছেন তারা প্রত্যেকেই আমাদের সামনে মাঠে এসে যার যার অতিথি সহকারে একটু দাঁড়াবেন এবং আমরা সবারই মত বিনিময় জানতে চাইব। তারপরে আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে, পরে যেটা আমাদের আসলে বলবো ডিনার। এই ডিনারের আগে আমরা এটা পরিচয় হতে চাই, আগে এমনি করে নেই। আসলে আমরা অনেক দিন যাবৎ ঘরে বসেছিলাম, আমাদের কারোর সাথে কারোর দেখা হয়নি, কথা হয়নি এবং দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আসলে আমরা এই 2020 এবং এই কোভিড-19 পেরিয়ে গেছে। আর যাতে এটা না আসে আমাদের সামনে, আমরা এটাই প্রার্থনা করব। এখন আমি অনুরোধ করব সবাই একটু আসবেন সামনে, মাঠের সামনে। হ্যালো অতিথি সদস্যগণ, প্লিজ আপনারা আমাদের সামনে আসুন, প্লিজ আমি অনুরোধ করছি আপনারা আমাদের সামনে এসে একটু সিরিয়ালে দাঁড়াবেন। আমরা সাধারণভাবে একটু অন্তত পরিচয় হই।
এবং মত বিনিময় করি। অপুদা এবং বিশেষ করে আমাদের ডাক্তার সবিতা বৌদি অনেক কষ্ট করে আসছেন। তো দাদা আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন, এটাই আশা করবো। সবাইকে নমস্কার। তারপরে সুকান্ত দা আমাদেরকে নিমন্ত্রণ করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। খুবই ভালো লাগছে, সুন্দর লাগছে ব্যবস্থাপনা সব কিছু। সবাই সুস্থ থাকবে, আমার দেখা হবে। আপনারা কি শুনতে পাচ্ছেন? এটা এখান থেকে সামনের থেকে শোনা যায়? হ্যাঁ, থ্যাংক ইউ। আপনারা হয়তো আমাকে দেখেছেন বা নামও শুনে থাকতে পারবেন। আমি সমীর সরকার, আমি কাজ করি আজ ডাক্তার হিসাবে। তো সেইটা আমার বড় পরিচয় না। আমার বড় পরিচয় হলো যে আমি একজন মতুয়া। এই মতুয়া কথাটা কি হয়তো আশ্চর্য হয়ে যাবেন, এটা আবার কোন ধরনের জন্তু, এটা হতে পারে আর কি। তো আমি একটু সেটা ব্যাখ্যা করি, কারণ আপনাদের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আছে। কারণ উদিচি ও এক ধরনের মতুয়া। আপনারা গানে সাংস্কৃতিক চর্চায় মতুয়া, মানে আপনারা মাতাল, যারা মাতাল তাদেরকে বলে মতুয়া। তো আপনারাও সেইভাবে মতুয়া। আপনারা গানে সাংস্কৃতিক চর্চা অন্য ওই ধরনের বিষয়গুলোতে, তা আমরা একটু অন্য বিষয়ে মাতাল হয়ে যাই। সেটা হলো যে আমরা এক ধরনের সাউন্ড করি, সেই সাউন্ডের মাধ্যমে মাতাল হই। এখানে মুসলমান কে কে আছেন একটা হাত তোলেন? একজন দুইজন। আপনাদের দুই একটা অনুষ্ঠানে আমি গিয়েছি যেখানে আল্লাহু বলে একটা জিকির দেওয়া হয় না, সেই মানুষগুলো যখন দিতে থাকে তখন কি অবস্থা হয় তাদের, এক পর্যায়ে তারা পাগলের মতন হয়ে যায়। তা আমরা ওই ধরনেরই একটা সাউন্ড করি বলে হরি বল, এইভাবে আমরা করি। তো এর থেকে আমরা আমাদের মনের ভিতরে একটা আনন্দ সৃষ্টি হয়, সেই আনন্দে আমরা মাতাল হয়ে যাই, সেই জন্য আমাদেরকে বলে মতুয়া। তো এটা একটা পার্থক্য আছে। ওই বিয়ারের বোতলটা তো দেখছেন আপনারা, আজকে অনেকে আমরা করে মাঝে মাঝে খাচ্ছি। তো আমরা আমি বিশেষত আমার যেটা সবচেয়ে বেশি আমি যেটা পছন্দ করি সেটা হলো আধ্যাত্মিক বিজ্ঞান। আধ্যাত্মিক বিজ্ঞানটা কি সেটা একটুখানি আমি 2 মিনিটে বলবো, আপনাদের সময় নেব না। কারণ যেমন ধরেন আজকে আনন্দ পাওয়ার জন্যে আপনারা একটা বোতলের সাহায্য নিচ্ছেন, অনেকেই নিচ্ছেন, সত্যি কিনা? তো বোতলটা কিছু কেমিক্যালস আছে, সেই কেমিক্যালস আপনার শরীরের ভিতরে ঢুকাই দিচ্ছেন, দেওয়ার পরে আপনার মনের ভিতরে আনন্দ আসছে। তো আধ্যাত্মিক বিজ্ঞান হলো বাইরে থেকে কোনো কেমিক্যালস না দিয়ে নিজের মনের ভিতরে কিভাবে আনন্দ তৈরি করা যায়, সেই বিজ্ঞানটাকে বলে আধ্যাত্মিক বিজ্ঞান। তো এই আধ্যাত্মিক বিজ্ঞানটা এর অনেক কিছু আছে যেটা এখানে আলোচনা করা সম্ভব না। তবে আপনারা যে আল্লাহু করেন, ওইটা ওই মনের ভিতরে আনন্দ তৈরি করার জন্য একটা বিজ্ঞান, বৈজ্ঞানিক পদ্ধতি। সেরকম আমরা অনেক কিছু করি, আমাদের হরিবোল করি। তো আপনাদের সাথে বোতলের সাথে আর এইটার ভিতরে পার্থক্যটা হলো, বোতলটা যখন কাজটা শেষ হয়ে যাবে বিকেলবেলা দেখবেন আপনি আরও বেশি নিরানন্দময় হয়ে গেছেন। কিন্তু আমাদের আনন্দটা এটা কন্টিনিউসলি চলতে থাকে এবং এর কোনো সাইড ইফেক্ট নাই, এতে কোনো ক্ষতি হয় না। তো আপনাদের কাছে আমি সেই বিজ্ঞানের ছাত্র যেখানে নিজের মনের ভিতরে আনন্দ তৈরি করা সম্ভব এবং যাতে কোনো ক্ষতি হবে না। আপনাদের কাছে নিমন্ত্রণ রইল, এই বিজ্ঞান সম্পর্কে কাউকে যদি জানতে চান, এটা এর ভিতরে ধর্মের কোনো বিষয় নেই, এটা হিন্দু মুসলমান খ্রিস্টান এর ধর্মের কোনো সম্পর্ক নাই, এটা একটা বিজ্ঞান। তো সেই বিজ্ঞানের ব্যাপারে কারোর যদি কোনো আগ্রহ থাকে, আপনাদের কাছে সবার কাছে আমার নিমন্ত্রণ রইল। নিউ ইয়র্ক শহরের রিচমন্ড হিলে আমাদের একটা জায়গা আছে, সেটাকে আমরা হরি মন্দির, সেখানে আমরা এই বিজ্ঞানের চর্চা করি এবং কিভাবে নিজের ভিতর থেকে মহা আনন্দে থাকা যায়
পরস্পরের ভিতরে ভ্রাতৃত্ব করা যায়, যেখানে পরস্পরের কোনো বিভেদ সৃষ্টি নাই, সেই ধরনের কিছু সাংস্কৃতিক চর্চা এবং বিজ্ঞানের চর্চা আমরা করে থাকি। আপনাদের কাছে করজোড়ে নিমন্ত্রণ রইল, আপনাদের সুযোগ মতন আপনারা আসবেন এবং সেই মহা আনন্দে মাতাল হয়ে মতুয়া হয়ে যাবেন। হরিবল, ভালো থাকেন, নমস্কার। হরিবল দিয়ে আমি শুরু করি। দাদার পরিচয়টা আমরা ঠিক মতো পাইনি, সেই জন্য আমি একটু দাদার পরিচয়টা দেবো। দাদা হলেন ডাক্তার সমীর সরকার, জামাইকা হসপিটালের ডাক্তার। সেক্ষেত্রে ওনারা কিন্তু এই যে এখানে দেখছে দাদা এবং দিদি, এবং ওনাদের একটা মাত্র মেয়ে, সেও ডাক্তার। ওনার তিনজন পরিবারের ডাক্তার, দাদা এবং দিদি এবং ওনার মেয়েটা সবাই ডাক্তার। এবং একটা কথা না বললেই নয়, যে করোনা যেখানে আমরা এখনও ভীত সন্ত্রস্ত, সেই করোনার ভিতরে যে দাদার নেতৃত্বে, দাদা শুধু একভাবে না, দাদার নেতৃত্বে কীভাবে মানুষকে সেবা করছে সেটা আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। মৃত্যুকে কোনো ভয় না করে, তক্কা না করে দাদা যে সময় কল দিয়েছে তার বাড়িতে কিন্তু ছুটে গেছে, এবং তার নেতৃত্বের লোকজন যেখানে কেউ যদি কল দিচ্ছে যে আমাদের এই সমস্যা, আমাদের এই ওষুধ দরকার, ইভেন তো আমাদের গ্রোসারি দরকার, আমাদের এই খাবার নেই, কিন্তু দাদার নেতৃত্বে কিন্তু সেইগুলা তাদের বাড়িতে পৌঁছে গেছে। এই জন্যই বলছি, এই কথাটা আমি না বললে আমার দিক দিয়ে খুব খারাপ লাগতেছে। এই হলো আমাদের ডাক্তার সমীর সরকার। উনি জনগণের জন্য আছেন, যে কোনো বিপদে যে কোনোভাবে তাকে স্মরণ করবেন, উনি আছেন সেখানে। যে রাত্রে হোক দিনে হোক, যে কোনো সময় যে জিনিসটা আমরা প্রতি মুহূর্তে পাইছি এবং সেবা দিয়ে যাচ্ছেন এই যে গত 1 বছরের বেশি করোনার ভিতরে, সেই নিবেদিত প্রাণ দাদা সমীর সরকার। সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, আমাদের একটু কাজ আছে, যেতে হবে। ধন্যবাদ দাদা। আসলে কিছু মানুষের কিছু জিনিসের সংজ্ঞা হয় না, যেমন মা, কোনো ডেফিনেশন নাই। আমরা সবাই জানি মার কন্ট্রিবিউশন। ভগবান কিংবা আল্লাহ, ভগবান আল্লাহকে আমরা দেখি না, কিন্তু আমরা অনুভব করি। করোনাকালীন কেমন আছেন বলছে, হ্যাঁ আমি হরিচাঁদ গুরুচাঁদ থেকে বলছি। দাদা কোনো ধরনের যদি হেল্প লাগে আপনি অবশ্যই আমাকে ফোন করবেন। আর আমাদের দাদা সমীর, ডক্টর সমীর, ওনার ফোন নাম্বারটা আমি আপনাকে ব্যক্তিগতভাবে দিলাম, যদি কোনো প্রয়োজন হয় ফোন করবেন। ওকে, ওনার সাথে ভালো মন্দ আলাপ করার পরে আমি ফোনটা রাখলাম। রাখার কিছুক্ষণ পরে দাদা নিজেই ফোন, আমি আশ্চর্য হয়েছি। আমি দাদা একটু আগে তো আপনার ব্যাপারে গোবিন্দ দাদা বললো, আপনি নিজে এখন ভগবান হয়ে আবার আমাকে ফোন করছেন। আমি অনেক খুশি হয়েছি, অনেক ভালো হয়েছি। এই হচ্ছেন আমাদের দাদা। আসলে অনেক মানুষকে চেনা যায় না, খুব কাছে আসলে অনেক সময় চেনা যায়, আবার দূর থাকলেও চেনা যায়। তো মানে দাদা আসলে একজন মানবিক মানুষ, সবসময় শুনে আসছি। এবং করোনাকালীন সময়ে উনি যে কন্ট্রিবিউশন ওনার ফ্যামিলি, ওনার মেয়ে ও ডক্টর ওরা করছে, এটা আসলে আমাদের বাঙালি কমিউনিটির জন্য অনেক পাওয়া, অনেক চাওয়া, এবং আমরা পাইছি। ধন্যবাদ দাদা। আপনাকে আর কোনো কিছু বলে আমি সংজ্ঞায়িত করতে চাই না। আপনি আসলে আপনি তো ভালো থাকবেন। বৌদি দেখলেন তো, সে নিজেই কিন্তু বলে গেছে আমি নিজেকে লাগাই রাখি, পেজ গিজে লাগায়, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। আর আমরা সবাই অনেক দিন পরে আমরা একত্রিত হয়েছি, প্রায় 2.5 বছর, 2.5 বছর পরে আমরা একত্রিত হয়েছি। সবাইকে দেখে ভালো লাগতেছে, মনে পড়ে সবার কথা। আমরা প্রতি রবিবারে আমরা একসাথে একত্র হইতাম, সবার সাথে দেখা হইতো, ওগুলো মনে পড়ে। আমি বক্তৃতা দিতে পারি না, কথা এত কিছু বলতে পারি না, কিন্তু আমি একটা জিনিস পারি, ওই যে নাটকের স্ক্রিপ্ট মুখস্থ করে বলে ফেলতে পারি, এটা 1-2 ঘন্টা আমি পারি, কিন্তু ওই রকমভাবে কথা বলতে পারি না। অনেক সুন্দরভাবে কথা বলাটা এটা আমার ইয়াতে থাকে না। ডায়লগ তো ওই যে পেজগি লাগাই দিচ্ছে, আর কি বলবো। আমরা পাইনি, সেটা হলো যে লাইফ পিসি সম্পূর্ণ তার দায়িত্বে, সে কিনে আনা হোক, বাজার করা, রান্না করা, সব কিছু এখান থেকে নিয়ে আসা, সেই কিন্তু সেই অপূর্ব হালদার, সে হলো একটা নিবেদিত প্রাণ। যদি আপনাদের কোনো সময়ের জন্য লাইফ পিসি কুক করে বা বাই করে সব কিছু দরকার হয়, তাকে স্মরণ করবেন, সে যে কোনো মুহূর্তে এবং যে কয়টা খাসি হোক সে নিজে দায়িত্বে করে দেবে। সেই অপু হালদারের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো। অপূর্ব হালদার, অপু। পাচ্ছি না। সবাইকে নমস্কার। আসলে আমি প্রথম বলবেন কথা, উদিতজি আমার একটা প্রিয় সাংস্কৃতিক
সংগঠন। আমি এখানে অনেক দিন ছিলাম। সবচেয়ে আমি না বলেই পারবো না, আমি তাদের খুব কয়েকজনকে দেখছি কিন্তু অনেককেই আমি দেখি না। কেন সেটা আমি জানি না। হয়তো তারা অন্য কোনো কাজে ব্যস্ত বা কোনো কারণে তারা অন্য কোথাও আছে। আসলে আমি পরিচিত লোকগুলোকে খুঁজে পাচ্ছি না। অনেকগুলোই ছিল এখানে যারা যারা ভাই ভাই আছে। আমি যখন দেখতে পাচ্ছি আমি কিন্তু সহ্য করতে পারছিলাম না। আমি কিন্তু নিজেই হাত দিলাম, কারণ সেটা আমাকে দিতে হবে। যখন আমি কোনো কিছু দেখি যে ঠিক হচ্ছে না, কেন যেন আমাকে ওখানে ঝাড়ি মারতেই হয়। এটা সত্যিকারের এই ঝাড়িটা ঝাড়ি না, এটাকে অনুপ্রেরণা দেওয়া। আমি চাই সবাই যেন এটাকে অনুপ্রাণিত হয়, এটাকে কোনোভাবেই যেন আমাকে ঝাড়ি মনে না করে। আমি সরি ঝাড়ি মারার জন্য। তারপরে আরো কিছু কথা আমাকে বলতেই হবে, যেমন সমীর মন্ডল আমাকে পরিচয় দিচ্ছে বাবুর্চি হিসাবে। আমি রান্না করতে পারি কিন্তু আমি বাবুর্চি নই, আমার এটা ভালো লাগে আমি তাই করি। আমাকে যে পরিচয়টা দিচ্ছে আমি সমীর মন্ডলকে বলবো, সে যখন বক্তব্য রাখবে এটা যেন উদ্ধ করে। তাহলে কিন্তু আমি যদি কোনো কারণে খারাপ হয় আমি কিন্তু পালাই দেবো। ভালো হয় না আমি এখানে ঠিকই থাকবো, আমি কিন্তু চলে যাবো না। মনে হয় এটা আমার প্রাণের অনুষ্ঠান, প্রাণের সংগঠন। আপনারা যেভাবেই নেন না কেন, সবসময় আমি উদ্দেশ্যের কথা মনে করি। যখন আলোচনা শুরু হয় আমি উদ্দেশ্যের কথা বলি। আমার ছেলে সে ওখানে যেত, আমার মেয়ে মিথিলা হালদার, হয়তো অনেকে চিনবেন না, ওখানে যেত। আমার খুব ভালো লাগতো, আমি সবাই। কিন্তু আসলে এত কর্মব্যস্ততা, অনেক সময় আমরা পারি না, এখানে আসতে পারি না। এই জন্য সত্যি দুঃখিত। যদি কখনো সুযোগ হয় আবার আসবো। আর আজকের যে অনুষ্ঠান, আমি চেষ্টা করবো বলছি, আমি আসলে কারো তেমন করে নাম বলবো না। আমার কিন্তু অনেকেই পরিচিত, যদি কারো নাম বাদ করে সেগুলো কিন্তু আমার নামটা বললো না। সবাইকে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। এর জন্য দাদা তারক গাইন, উনি বাংলাদেশে ছিলেন, বাংলাদেশে অনেক উচ্চ পদে চাকরি করতেন। দাদা এখানে এসেও আমাদের সামাজিকভাবে অনেক সাহায্য করে চলেছেন। আসলে কি দাদা করবেন এবং ভবিষ্যতে আমরা দাদাকে পাবো। তো দাদা তারক গাইন প্লিজ। কিছু জানি না, সাংস্কৃতিক সংগঠন এটাই জানি। ঢাকায় থাকতেও দেখছি ওডিসি সংগঠন, ওডিসির একটা সম্মেলনে যশোরে একবার বোমা বিস্ফোরণ হলো, তখন বহু লোক মারা গেছে। ওইদিকে আমাদের যশোরে আরিফ ভাই ছিলেন, উনি মারা গেছেন। পরে নিউ ইয়র্কে এসেও শুনলাম ওডিসি সংগঠন আছে। অবশ্য আমি ওখানে কখনো যাই নাই, এই সমীর বা আরও অনেকের সাথে সুযোগ সেটা জানি। আর আজকের পিকনিকের সময় অনেক আগে যাওয়ার দিয়েছিল, বলছিলাম আসবো, আসতে পারছি, ধন্য। আর যারা এটা আজকে আয়োজন করছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভেচ্ছা সবাইকে, ভালো থাকবেন। তিনি কাজ করবেন শুধু লোকের জন্য, তিনি মুখে সেই কথাটাও বলেন সবসময়ের জন্য যে আমি মানুষের জন্য কাজ করে যেতে চাই, এবং সেই জিনিসটা কিন্তু উনি কন্টিনিউ করে যাচ্ছেন। কত বড় নিবেদিত প্রাণ, যারা কাছ থেকে দেখছেন তারাই একমাত্র জানেন। সেই আমরা বলবো রনেন হালদার, রনো আমাদের পরিচিত কাকা রনো। আর ভাইপো শুভেচ্ছা, ধন্যবাদ। এখানে যারা আসছেন আজকে ওডিসির সাথে জড়িত, আমিও এই ওডিসির সাথে জড়িত দীর্ঘদিন। যখন প্রথম শুরু হয়, জীবনদা আমার খুব ক্লোজ বন্ধু, খুবই ক্লোজ। একই স্কুলে আমরা পড়াশোনা করছি, একই সাথে আমরা এই করছি। হ্যাঁ, এটা ওডিসির ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না। আমার প্রাণের সংগঠন এবং প্রাণের মানুষ সবাই এখানে আমরা পরিচিত, সবাই আমরা আত্মীয় স্বজন, আত্মার আত্মীয়। এখানে সবাই আমরা আত্মীয়। হ্যাঁ, এখানে কেউ আমরা পর না, প্রত্যেকের জন্যই আমরা কাঁদি, প্রত্যেকের সাথে আমরা কথা বলি, একজনের সাথে মধুর বিনিময় করি। এটাই হচ্ছে আমাদের ওডিসির মূল কথা এবং আদর্শ। এবং এখানে শিক্ষা অনেক ভালো জিনিস, যেটা ওডিসি দিয়ে যেতেছে, যুগ দিয়ে যাক এবং এর উত্তরিকা বৃদ্ধি পাক, সেটাই আমি আজ ঠাকুরের কাছে এবং ওখানে আল্লাহ বলেন, ঠাকুর বলেন, ঈশ্বর বলেন, তার জন্য প্রার্থনা করি। ওডিসির টিম অনেক ভালো,
আজকে হয়তো জীবনটা এখানে আজকে আসতে পারেন, কোনো কাজ ছিলেন, কিন্তু সে একজন অগাধ মেধা। আমরা যখন স্কুলে, আমাদের স্কুলে একটা ক্যারেক্টার প্রাইজের একটা নিয়ম ছিল, মানে সে সর্বগুণে ভালো তাকে ক্যারেক্টার প্রাইজ দেওয়া হয়তো, সেটা আমরা জীবন তাকে সিলেক্ট করে জীবন তাকে পেয়েছিলাম। এটা হচ্ছে তার বৈশিষ্ট্য এবং তার গুণ, এবং তারকে অনুসরণ করে সে অনেক ভালো মানুষ। আর কমির কাকা যে সম্বন্ধে বললেন আমি কর্মী না, আসলে আমি কর্মী না, এমন হইতেও পারি নাই। আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের এই রাঙা চরণে যিনি আমি আমার যুগ যুগ আমি আমার সেবা দিয়ে যেতে পারি, আমি যিনি কর্মে মরার আগ পর্যন্ত পৃথিবী থেকে আমি যেন আপনাদের সেবা দিয়ে যেতে পারি, এটুকু আমি বলতে পারি। এছাড়া আমার আর বলার কিছু নেই, আমার চাওয়ার কিছু নেই, আমার পাওয়ার কিছু নেই। আমার দেওয়ার মতন একটাই আছে, সেটা হলো ভক্তি, ভক্তি, ভক্তি এবং বিনয়ী, বিনয়ী, বিনয়ী। আপনাদের সবাই একটা চরণে আমার প্রণাম, সবাইকেই আমি আমার বিনম্র প্রণাম। আপনারা সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সফল হোক আপনাদের ফ্যামিলি, সফল হোক আপনাদের সন্তান। প্রত্যেক মা, এই পৃথিবীতে এই মাটি না থাকলে আপনাদের সন্তান হইতে না, এই মার পেট না থাকলে আমরা এই জগতে আসতাম না। মাকে, যারা বাচ্চারা আছে সবাই মাকে লক্ষ্য করবো, মাকে দেখবো, মাকে ভালোবাসবো। মা হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বট গাছের ছায়া। অতএব সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমা করবেন, নিজের চোখে ভাই, কাকা, ভাইস্তা, বন্ধু হিসেবে আমার ক্ষমা করবেন। হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম। যে আমরা জীবনটাকে কেন দেখতে পাচ্ছি না, উনি একটা এত বড় একটা কঠিন সমস্যা, আমি বলবো সমস্যায় আছেন, যে কারণে কিন্তু উনি এখন পর্যন্ত আসতে পারতেছেন না। উনি যে কত বড় কষ্ট পাইতেছেন সেটা কিন্তু আমার মুখ দিয়ে বলতে আমার মুখে মনে কাটি না আসে। সত্যি এত বড় কষ্ট উঠে আসছে এখন, যে কারণে সবাইকে মিস করতেছে এবং আমরা কিন্তু সবাই তাকে মিস করতেছি। যে জিনিসটা আমিও ভাষায় প্রকাশ করতে পারতেছি না, যে কত বড় কষ্টে জীবন এখন। কথার মাধ্যমে একটু বার্ষিক শব্দ শুনবো, সেই শব্দটা আমাদের বিশিষ্ট বংশীবাদক পরেশ ধর। এখন আমাদের ভিতরে এতদিন যাবত আছে, কিন্তু আমরা কিন্তু জানি না যে পরেশ দা আমাদেরকে এত সুন্দর বাঁশি বাজান। এখন আমাদের পরেশ দার কাছ থেকে একটু বাঁশি বাজনা শুনবো। সবাইকে ধন্যবাদ। রিকোয়েস্ট করছে ওনাদের ফ্যামিলির সবাইকে আসার জন্য। আমি রিকোয়েস্ট করছি বৌদি এবং আপনাদের বাচ্চা দুটোকে নিয়ে এখানে একটু আসেন, পরেশ দা একটু বাঁশি বাজিয়ে শোনাবেন। হ্যালো, ধন্যবাদ। আজকের উদীচীর আয়োজিত পিকনিকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। তো আসলে আমি কোনো পেশাদার বংশীবাদক নই, আমি আসলে বাঁশিটা শেখার চেষ্টা করছি নিজের শখের জন্য, আসলে কাউকে বিনোদন দেওয়ার জন্য নয়। তা আসলে আমি এখানে বাঁশিটা নিয়েছি মানে আপনাদেরকে আসলে আমার মনে হয় যে আমি অতটুকু বিনোদন আপনাদেরকে দিতে পারবো না,
তা আমি হয়তোটুকু পারবো, আজকের আমার ঘরে যে প্র্যাকটিসটা করি সেটা আমি আপনাদের সামনে করতে পারবো। তা আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি এটা শিখতে পারি এবং ভবিষ্যতে আপনাদেরকে যেন আমি আরো বিনোদন দিতে পারি, সেই জন্য আমাকে আশীর্বাদ করবেন। তো এই পর্যায়ে আমি চেষ্টা করবো দুটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য। আপনারা আশা করি আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আমি জাস্ট এখন করেই আমি আমার পরিবেশনা শেষ করব।
পরেশদাকে কি বলে ধন্যবাদ জানাবো সে ভাষা আমার নেই। পরেশদাকে সবার তরফ থেকে অনেক ধন্যবাদ। এবং আমরা জানি পরেশদার এই প্র্যাকটিস করার ক্ষেত্রে ফ্যামিলিরও অনেকটা অবদান থাকে। ফ্যামিলি যদি তার সহধর্মী যদি সুযোগ না দেন তাহলে কিন্তু সেই সুযোগটা পাওয়া খুব কষ্টকর, এটা আমরা সবাই জানি। আমাদের ওকে, কৌতুকটা হচ্ছে হ্যালো, কৌতুকটা হচ্ছে একটা ফ্যামিলিতে দুইটা মেয়ে আছে, তাদের বিয়ে হয়ে গেছে। তো দুইটা মেয়ে বিয়ে হয়ে গেছে, এখন দুইটা মেয়ের হাজব্যান্ড বিদেশে থাকে। তো শ্বশুর শাশুড়ি আর দুই মেয়ে একসাথে থাকে। তো বড় জামাই চিঠি লিখে শ্বশুরের কাছে, শ্রী চরণেশু বাবা কেমন আছেন, আপনার শরীর কেমন, এসব দিয়ে চিঠি লেখে। দ্বিতীয় মেয়ের জামাই চিঠি লিখে শ্রী হাটুরেশু বাবা। তো বলতেছে, শ্বশুর বলতেছে যে শ্রী চরণেশু বুঝলাম, আর তো ছোট জামাইকে জিজ্ঞেস করতেছে তা তুমি হাঁটু চরণেশুর মানে কি? বলে বড় জামাই তো পায়ে ধরে, আমি আপনার হাঁটুতে ধরি। তারপর বাবা বলতেছে ভাগ্যিস যে আমার কোনো তৃতীয় মেয়ে নেই, নাহলে আবার কোথায় ধরতো আমার। এত বড় একটা প্যান্ডেমিকের পরে আমরা আমার একত্রিত হতে পেরেছি, এটা আসলে তোর কাছে অনেক কৃপা। আর আশা করছি অতি শীঘ্রই আবার আমরা সবকিছু ঠিক হলে একসাথে আমার ক্লাসে ফিরে যেতে পারবো। এই আগের মতো স্টুডেন্টদেরকে মিস করি, অনেককে আসলে ভালো লাগে না। আসলে এতটা প্রতি সানডে আমরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করতাম কখন ক্লাসে যাব, তো সেটা আবারও মিস করি। আসলে ওদিকে একটা বড় পরিবার, আমরা এখানে সবাই খুব কাছে, একে অপরের সাথে খুবই ঘনিষ্ঠ, খুবই ভালো লাগছে। আশা করছি অতি শীঘ্রই আবার সবাই একত্রে ক্লাসে ফিরে যেতে পারবো। ধন্যবাদ। চতুর্থীর পরে যাব আনন্দীতে মধুর কুঞ্জ রসিমতাও তরুতর ঝঞ্ঝার সাথে মাঝে প্রান্তরে প্রভু ভালো নয় হাসনি আমরা খুব খুশি হয়েছি। আমরা শুধু জানতাম যে উনি ড্যান্সই করেন, আসলে ওনার যে গানেরই এত প্রতিভা আছে আমরা আসলে আজকে প্রমাণ পাইলাম। তো আপনারা নিশ্চয়ই তার গানে সন্তুষ্ট হয়েছেন, আমরা খুব ভালো লাগলো। আমরা ফিউচারে আরো বেশি গান শুনবো। ধন্যবাদ। আমি কিন্তু ফিল্মাদের গানে পুরোপুরি সন্তুষ্ট না, কিন্তু যেটা আমরা দেখে অভ্যস্ত, যেটা সেই নাচ, আমরা সে একটা নাচ দেখতে চাই এবং প্রতি বছর সেই জিনিসটা কিন্তু আমরা দেখি। আমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করতেছি ফিল্মাদের একটা নাচ দেখার জন্য। ফিল্মাদি আপনাকে বলবো, আপনি একটা মিউজিক এর সাথে কথা চোখ যেমনি কথা বলি, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সদাচার বুঝতে হলে চোখের মতো চোখ রাখা চায়। চোখ যেমনি কথা বলি, চোখ যেমনি কথা বলি, ছোট্ট মন কখনো চোখে অনুরাগের পত্র লিখে, ছোট্ট মন কখনো চোখে অনুরাগের পত্র লিখে, ভাষা বুঝতে হলে মনের মতো মন
থাকা চাই চোখ যে মনে কথা বলে চোখ যে মনে কথা বলে চোখে চোখ রাখা শুধু নয় চোখের সে ভাষা বুঝিতে হলে মনের মতো চোখ থাকা চাই চোখ যে মনে কথা বলে বাচ্চা নিয়ে একটু বলার জন্য একটু আসবেন দাদা। এখন আমাদের সামনে কিছু বলবেন। ওষুধটা কোথায়? ওষুধটা প্লিজ, আমি ওষুধটা দৃষ্টি আকর্ষণ করছি। ভালো লাগে যত কাপ আছে এখনো শেষ হবে না আর বলছে কাপ ওখানে এখন আছে আমাদের মেন কোর্স সার্ভ করা হয়েছে। আপনারা যারা এখনো খান নাই তারা মেন কোর্স নিয়ে যান। আমার দাদা আমাকে জ্যান্ত খাসি ধরে এনে কায়দা রান্না করছে। এটা তো অনেক বড় সড়ো ব্যাপার। স্পেশালি আমাদের অপুদা খাসি কিলার, উনি নাকি জ্যান্ত খাসি কিল করে রান্না করে। তো থ্যাংক ইউ অপুদা। সবার মধ্যে স্বাদ এক না, দুই হাতে নাম্বার দেওয়া গেল পাকশিদের। আমরা খুশি হইলাম, খাই না এখনো, খাওয়ার পরে বুঝবো কেমন হয়েছে রান্না। এখন আমাদের সামনে একটু কথা বলবেন আমাদের ভাবি কুলসুম ভাবি, যাকে আব্দুল্লাহ মিষ্টিতে গেলে ভালো মিষ্টি হিসাবে পরিচিত। আব্দুল্লাহ মিষ্টিতে যাবেন, বিনা পয়সা মিষ্টি খাবেন। সেই বিনা পয়সা মিষ্টি খাওয়ার ভাবিকে আমাদের সামনে আনলাম, কুলসুম ভাবি। কুলসুম ভাবি, আব্দুল্লাহ মিষ্টি দেখে নেন ভাবিকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসলে আমি আব্দুল্লাহ মালিক না, আমি আব্দুল্লাহ কাজ করি। তো আপনারা সবাই যাচ্ছেন আমাদের দোকানে যাবেন, আমরা খুশি হব। ও সরি ভাই, আমি আসলে আব্দুল্লাহর মালিক না, আমি আব্দুল্লাহর কাজ করি। আপনারা সবাই যাবেন আমাদের দোকানে, আমরা খুশি হব ভাই। তবে আমাদের দোকানে মিষ্টি অনেক ভালো, যে খায় একবার সবাই যায়। অত্যন্ত সত্য, একদম সত্য। আব্দুল্লাহ মিষ্টি যে না খাইছে বুঝবেন না। আমি আসলে দৌড়ে আসলাম, এই মানে এই কথাটা না বললেই হবে না। আব্দুল্লাহর মিষ্টি খেতে খেতে ডায়াবেটিস মানে ফেলেছি প্রায় অলমোস্ট। আপনারা সত্যি সত্যি আব্দুল্লাহর মিষ্টি মানে প্রিয় মিষ্টি। আমি আমার পক্ষ থেকে অ্যাডভার্টাইজমেন্ট করতেছি, আপনারা যেখানেই যাবেন আব্দুল্লাহর প্রশংসা করবেন এবং আপনারা নিজে নিজে কিনে খাবেন। যাচ্ছেন, আমি প্রথমেই বলবো যার নাম, সে কখনই তার নিজের নাম কখনই বলে না। সে আমাদের প্রিয় মুখ, পহেলা বৈশাখের যিনি খাদ্য ভান্ডার, আমি বলি খাদ্যমন্ত্রী, অনেক সময় বলে খাদ্য ভান্ডারের লোক কোথায় চোখে দেখতে পাচ্ছি না, যেটাই বলেন অতিথি প্রোগ্রামে যে কোনো খাবারের ব্যাপারে যিনি প্রথম এগিয়ে আসেন, কারো হাতের চিন্তা করেন না, সেটি আমাদের প্রিয় মুখ, আপনাদের প্রিয় মুখ এবং উদিচি স্কুলের উদিচির সংগঠনের প্রত্যেকেই জানেন তার নাম। আমি বললে একটু ভুল হয়, আপনারাই বলে দিবেন আমাকে। সমীর মন্ডল। আর সমীর মন্ডলের পেছনে যারা আমরা এই কাজ করতেছে, একটা গত রাত্রে কথাটা না বললে হয় না। গত রাত্রে যারা অনেক অনেক পরিশ্রম করেছেন, তার মধ্যে যেটা বলবো, আমাদের মহাদেব দা, তার গিন্নি, তা অনিতা মন্ডল, অনিতা মল্লিক, তারপরে আমাদের মহাদেব মল্লিক, আমাদের পরশ দল, আমাদের জীবনানন্দ
উনি নাই আজকে জীবন দাদা, উনিও ছিলেন বেলি মন্ডল। তারপরে যেটা ছিলেন আমাদের কি বলবো, আমাদের দাদা রণদার শেষ নামটা আমি জানি না, রণদাই আমি জানি, রণ কাকা জানি, রণদা জানি, এটা আপনারা জেনে নেন রণদা। তারপরে ছিল মোহিত আচার্য দাদা ছিলেন আমাদের, হেনা আচার্য, আরো যারা পরিশ্রম করছেন আজকে পর্যন্ত, যেমন আমাদের অপুদা, এই খাসির মাংস যারা দিয়ে পাচ্ছেন খেয়ে উপভোগ করে বলুন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। কাছের থেকে ছবি তোলা যাবে না তো, কাছের থেকে তোলা যাবে না তো।